শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা রেসিপি বানাইলাম, তাই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। এখানে সরিষা বাটা আছে আর এখানে আছে পেঁয়াজ আর রসুন। তো আজকে আমি বানাইমু লাঠি মাছের পুর। তো লাঠি মাছরে খেয়ে খেয়ে কী নামে চিনইন তা কইবা। আমরা সিলেটের এদিকে কিন্তু চেং মাছ কই, আর এর প্রকৃত নাম হইছে গিয়া টাকি মাছ। আমি অনেক ছোটোবেলায় এই টাকি মাছের পুর খাইছি, আমার ভীষণ ভালো লাগছিল। ছোটো ছিলাম, তারপরও আমার মনে আছে আমার মাসি এই পুরটা বানায়, খুব ভালো হয়। কয়েকদিন আগে আমার মাসির মেয়ের বাসায় গেছি বড়লেখা, তো মাসি ওইখানেও আসলা, আর মাসি এই টাকি মাছের পুরটা বানাইয়া খাওয়াইছেন। তারপর তার কাছ থেকে আমি রেসিপিটা জানছি, জানিয়া ঘরে বাসায় আসার পর কিছু টাকি মাছ ছিল, তাই ভাবলাম যে আমি কয়েকটা ফুর বানাই। আর আজকে আমার মাসি শাশুড়ির ছেলে আমার দেওর আসবো আমার বাসায়, তাই ভাবলাম ওরেও নতুন একটা রেসিপি করিয়া খাওয়াই। ভালোই লাগে কিছু আত্মীয় স্বজন আইলে নতুন নতুন রান্না বান্না করিয়া খাওয়াইলে। তো কড়াইয়ের মধ্যে দেখো তেল গরম হয়েছে, তারপর আমি পেঁয়াজ আর রসুন দিলাইছি, দিয়া দেখো একটু লবণ দিচ্ছি। দেওয়ার পর আমি এইগুলারে লাল লাল করিয়া ভাজি আনিমো। আর পেঁয়াজগুলা যখন একটু কড়া করিয়া ব্রাউন কালার হইব, তখন আমি সরিষা বাটা দিমো। আর এই পুরের মধ্যে কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে, অল্প পেঁয়াজে হয় না, অনেকগুলা পেঁয়াজ ছিল। মাংস রান্না করলে এতগুলা পেঁয়াজ, 2.5-3 কেজি মাংসের মধ্যে যে পেঁয়াজ ব্যবহার হয়, এই আর 6-7টা লাঠি মাছের মধ্যে এই পেঁয়াজ দিয়া পুর করমু। কিন্তু তারপরও দেখো একদম কমিয়া অল্প হয়ে যাইব গিয়া। তো যাই হোক, আমি একটু নাড়াচাড়া করিয়া আমি এগুলা ব্রাউন কালার করিয়া নিলাম। এখন আমি দিয়া দিমু এর মধ্যে সরিষা। তো দেখো সরিষা বাটা দিয়া আমি এখানে আর কোনো কিছু মশলা আমি ইউজ করছি না। আর এই যে কালারটা হইছে, এটা ব্রাউন কালার হইছে, একদম কড়া করিয়া বাচ্ছি। তো দেখতে থাকো। আর এখন আমি এই পর্যায়ে এখানে আইয়া দিমু শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর আমি কিচ্ছু দিতাম না, এখানে এক্সট্রা কোনো মশলা দিতাম না, কারণ সরিষা বাটার যে একটা ঝাঁজ আছে, সেই ঝাঁজটা অন্য মশলার কারণে নষ্ট হয়ে যাইব। আর আমি মশলা ভাজমো সময় এখানে আর কোনো পানি অ্যাড করতাম না। একটা পানি অ্যাড করলেই দেখা যায় যে মশলাটা নরম হয়ে যায়, আর মাছের ভিতরে যখন মশলাগুলো আমি ঢুকাইমো তখন বাইরেই আইব নরম হওয়ার কারণে। আর এই মাছটা কাটার একটা প্রসেসিং আছে, তো সবাই জানি নতুন অবস্থায় পারতা নাই। তো প্রত্যেকটা মাছরে আমি মাছ বরাবর লম্বা করে কাটছি, কাটিয়া ভিতরের যে খাটা আছে মাঝখানের, এই খাটাটারেও কিন্তু আমি দার সাহায্যে ফালাইয়া দিছি। ফালাইয়াই কেন শিলনোড়ায় দেখো মাছগুলারে আমি চেঁচিয়া নিছি। তো এরকম চেঁচার কারণে মাছের সাইজটা আর একটু চেপটা হয়, আর ভিতরে মশলাটা দিলে ভালো হয়। তো এরকম চেঁচা লাগে পুর বানাইলে। তো দেখো বন্ধুরা, পুরের মশলাগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি মাছের মধ্যে দিয়া দিমু। তো মাছটারে আমি একটু শিলনোড়ার মধ্যে এরকম মেলিয়া রাখছি, রাখিয়াই একসাথে এক সাইডে দিছি একটু বেশি মশলা, একসাথে কম মশলা দিয়া এগুলা আমি এখন এখানো করি লাইমো। তো দেখো এগুলার বিভিন্ন রকম কিন্তু শেপ দেওয়া যায়, গোল করিয়াও দেওয়া যায়। তো মাছগুলা যেহেতু ছোটো, আমার মনে হয়েছে এরকম লম্বা করিয়া দিলে পুর বাজার পরে একটু বড় লাগবো, খাইতে ভালো লাগবো। তো যাই হোক, মাছের এক পাশ আর এক পাশের সাথে এরকম জয়েন করছি, আর ঠিক মাঝখানটার মধ্যে পুর দিয়া দিছি। তারপর এই পুরটা তো মনে করো যখন আমি তেলে দিমো, দেওয়ার পরে এই ভিতরের মশলাটা আমার বাইরেই আইব গরম তেলে পড়লে। আর এই কারণে আমি চালের গুঁড়া দিয়া একটু লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়া একটা ব্যাটার তৈরি করমু একটু ঘন করিয়া। তো এই ব্যাটার করিয়া এই ব্যাটারের মধ্যে মাছগুলারে ভিজাই আমি তেলের মধ্যে দিমু। আর মাছগুলা যতই ছোটো হোক না কেন, পুর করার পরে যখন ভাজা হয় তখন পুরের সাইজগুলো অনেক বড় হয়। আর বন্ধুরা, এই দেখো কত সুন্দর করিয়া আমি কিন্তু এখানেও একটা ব্যাটার তৈরি করছি। এই দেখো কত ঘন হয়েছে ব্যাটারটা, এরকম ঘন করিয়া করবাই। পাতলা করিয়া করলে কিন্তু তেলের মধ্যে ছাড়লে ব্যাটারগুলা চিত্রিয়া যাইব, আর ভিতরের মশলাটা কিন্তু বাইরে যাইব। তো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, আর এই গরম তেলের মধ্যে দেখো আমি এক এক করে সবগুলা পুর দিয়া দিলাম। তো বন্ধুরা, এক হাত দিয়া ভিডিও করা আর আরেক হাত দিয়া এরকম কাজ করা আসলে খুবই অসুবিধা হয়। তাই ভালো করিয়া আমি সম্পূর্ণ রেসিপিটা অত সুন্দর করে ধারাবাহিকভাবে একটার পর আরেকটা দেখাইতে পারি না, আমি খুবই দুঃখিত। তো সবাই যার গুণে নিজ গুণে আমারে ক্ষমা করিয়া দিবা এরকম ভিডিও করার জন্য। কিন্তু তারপরও আমি মনে করি আমি যাই করি সবার মধ্যে একটু শেয়ার করি। আর রান্নাটা হয়েছে গিয়ে একটা আর্ট, একটা শিল্প।
এরকম রান্না আশা করি চেষ্টা করলে সবাই পারবা। আর অবশ্যই বাসায় এরকম একবার ট্রাই করিয়া খাইয়া দেখবা কীরকম হয়েছে। আর আমার এই রেসিপিটা কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা, আমি খুশি হইমো জানাইলে। আর এই পুরটা আসলে ভীষণ টেস্টি, একবার বানাইয়া যদি খাইন তাইলে লাঠি মাছ মানে বাসায় আসলেই মনে হইব যে একবার পুর বানাই। আর আমার এই আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবা অবশ্যই কমেন্ট করবা, কারণ আমি আপনারা সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু বসিয়া থাকবো। তো বন্ধুরা ভিডিওটা দেখার লাগিয়া ধন্যবাদ সবাইরে, গুড নাইট, ভালো থাকবা।